আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছেন তাদের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে প্রাণ ভরে হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আবারও মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা কুদরতের নজরে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় দেখো গো আল্লাহ, আল্লাহ আদ্রা মহিলা কওমি নুরানি ও বেলাল হুজুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে মাগরিব থেকে শুরু করে আল্লাহ রাত্র 1:30টার উপরে বেজে গেছে। আল্লাহ রহমতের দরজা ফেরেশতারা খুলে দিছে। আল্লাহ যে বেশি গরিব হয় অর্থের প্রতি তার কিছু না কিছু লোভ থাকে, আমরা বড় বেশি গুনাহগার। আল্লাহ তোমার রহমতের ভান্ডারের দিকে আমাদের লোভ আছে। আল্লাহ গো গুনাহগুলো যত বেশি করি না কেন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এক বিন্দু রহমত দিলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যা কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনেছি, আল্লাহ জিকির আজকার দুরূদ সালাম পড়েছি, ওমামুদ দান খায়রাত করা হয়েছে, সকল কিছুর হাদিয়া সালাম সোনার মদিনায় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আহলে বাইত পাক পাঞ্জাতনের হুজুরে পৌঁছায় দাও। আল্লাহ সকল খোলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিনদের রূহে পৌঁছায় দাও। আল্লাহ দয়া করে চার তরিকার চার মাযহাবের যত ইমাম সকলের রূহে সব পৌঁছায় দাও। আল্লাহ শিমাল থেকে জনুব, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের রূহে সব পৌঁছায় দাও। আল্লাহ দয়া করে সব পৌঁছাও। আল্লামা সৈয়দ খাজা ইউনুস আলী শাহানশাহ আমিনপুরি, আল্লামা সৈয়দ খাজা সাইফুদ্দিন শাহানশাহ শম্ভুগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহিম, আল্লাহ তিনাদের পাক রূহে সব পৌঁছায় দাও। আল্লাহ আজকের সম্মানিত সভাপতি সহ সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি উদ্বোধক অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম আর আমন্ত্রিত অতিথি, আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার পিছনে যিনি রাত দিন কঠোর পরিশ্রম করে এলাকাবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এই মাদ্রাসার পিছনে মেহনত করতেছেন বেলাল হুজুর, আল্লাহ দয়া করে তাদের সকল আত্মীয় স্বজন সকলের পূর্বপুরুষদের রূহে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ এই মাদ্রাসাটা যিনি জনাব হাবিবুর রহমান শেখ সাহেব প্রতিষ্ঠা করেছেন, যিনি জমি দিয়া অর্থ করে টাকা পয়সা দিয়ে ছেলেকে সহযোগিতা করেছেন, আল্লাহ শেখ হাবিবুর রহমান সাহেবকে হায়াত দারাজ করে দাও বাবা। আল্লাহ তাকে সুস্থ রাখো, দীর্ঘ হায়াত দারাজ করে দাও বাবা। আল্লাহ এমন পিতাই তো আমাদের দরকার, আর বেলাল হুজুরের মতো এমন সন্তানই তো আমাদের দরকার। আল্লাহ মাওলা এই কওমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা আল্লাহ যেসব ছাত্র ছাত্রীরা তালিম নিতেছে তাদের পূর্বপুরুষ যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যেসব হুজুররা যেসব শিক্ষয়িত্রীরা মাহমুদ গোয়েদেরকে তালিম দিতেছেন তাদেরকে হায়াত দারাজ করো। আল্লাহ তাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও।
মাদ্রাসার উন্নয়নের জন্য অনেকেই নগদ টাকা পয়সা দিয়েছেন, ধান দিয়েছেন আগামী বছরের তাবাররুকের জন্য। আল্লাহ বিভিন্ন রকমের খেদমতে অংশগ্রহণ করেছেন। সকলের সদকায়ে জারিয়াগুলো কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সুন্দর একটা নিবৃত পরিবেশ এই মাদ্রাসা তোমার দরবারে কবুল মঞ্জুর করো আল্লাহ। এই মাদ্রাসাটাকে আল্লাহ দিন দিন তুমি বর্ধিত করে নসিব করো। এলাকার মধ্যে সবচাইতে বড় আল্লাহ, সবচাইতে সুশৃঙ্খল এবং সবচাইতে মর্যাদাওয়ালা প্রতিষ্ঠানে কবুল আর মঞ্জুর করো। আমরা গুনাহগার, গুনার পাহাড় গুলো মাথায় লইয়া গভীর রাত তোমার দরবারে হাত বাড়াইছি। রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট করে লালন পালন বাপ মা করছেন আমরা রে আল্লাহ, ওই বাপ মায়ের কান্দায়ও না কবরে। ওই আব্বা আম্মা যেন না কান্দেন কবরে। আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা যারা মা হারা বাবা হারা এতিম তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এমন সৌভাগ্যবান কে আছে জানি না যার মা বাবা দুইজনই বেঁচে আছেন অথবা দুইজনের একজন আছেন। আল্লাহ মা বাবাকে হায়াত দারাজ করে দাও মাওলা। আমাদের স্ত্রী পুত্রদেরকে হিদায়াত নাজিল করে দাও আল্লাহ। অভাবীদের অভাব অনটন দূর করে দাও, বেকারদের বেকারত্ব দূর করো, ছাত্র ছাত্রীদের জাহান শক্তি বাড়ায় দাও মাওলা। এই মাদ্রাসা, এই আদ্রা মহিলা কওমি ও নুরানি এবং বেলাল হুজুর হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি তাদের কালবকে কালবে সালিম বানায় দাও। তাদের জাহানকে অত্যন্ত অত্যন্ত বর্ধিত জাহানে পরিণত করে দাও মাওলা। আল্লাহ এই মাদ্রাসাটা তোমার দরবারে কবুল করো আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের কলবগুলোকে কালবে সালিম বানিয়ে দাও রব্বুল আলামিন। এই দেহে কাফনের কাফর লাগাইবার আগে আগে আমাদের কলবগুলো ঈমানের চাদর দিয়ে মুড়িয়ে দিও। যেদিন মালাকুল মউত পাঠাইবা আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক হাফেজকারী আগে বলাবার, অনেক মানুষ গড়ার কারিগর আল্লাহ, বর্তমান শিক্ষক সাবেক শিক্ষক ওনাদেরকে নিয়ে হাত বাড়াইছি যাকে ভালো লাগে আল্লাহ। এক একজন শিক্ষক এক একজন ওলি আল্লাহ, অসংখ্য ওলি আপনাদের উস্তাদ তারা আল্লাহ। তুমি যাকে পছন্দ করো তাদের খাতিরে আমাদের সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। বেলাল হুজুরকে হায়াত দারাজ করে দাও, তার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন ভাই বেরাদর তার আব্বা আম্মা সকলকে নেক হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও। যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের উপরে খাস রহমতের দ্বারায় বেহেশতের মেহমান বানিয়ে দাও আল্লাহ। আমরা কি নিয়ে বাড়িতে যাব সকলকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সকলকে নিষ্পাপ বানিয়ে দাও আল্লাহ। সকলকে তুমি রহমতে বরকতে ভরপুর করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন মালাকুল মউত পাঠাইবা সব ভাই বোনদের কলব থেকে জবানে কালেমার জিকির জারি করায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু